রাইস মিল থেকে ধুলো, তুষ ও ছাই নির্গমনের সুষ্ঠু পরিকাঠামো না থাকায় চরম বিপাকে পড়েছেন আশেপাশের মানুষজন। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রায়গঞ্জ থানার অন্তর্গত বাহিন গ্রাম পঞ্চায়েতের চড়ইডাঙ্গি এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, গত বেশ কিছুদিন আগে ওই এলাকায় একটি পুকুর ভরাট করে সেখানে রাইস মিল নির্মাণ করেন দীপক ঘোষ নামের এক ব্যবসায়ী। বর্তমানে জোর কদমে চলছে সেই মিলটি। এদিকে মিল চালু করার আগে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কোনো রকম নো অবজেকশন সার্টিফিকেটের স্বাক্ষরও নেওয়া হয়নি বলে অভিযোগ। এদিকে বর্তমানে সেই মিল থেকে নির্গত ধুলো, তুষ ও ছাইয়ের দাপটে অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা। দিনরাত 24 ঘন্টায় মিল থেকে উড়ে আসছে ধুলো, ছাই এবং তুষ। সারা বাড়ি ভরে যাচ্ছে, খাবার দাবারের মধ্যেও পড়ছে তা। বয়স্ক মানুষজন শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগতে শুরু করেছেন বলে অভিযোগ। এ বিষয়ে বারবার মিলের মালিককে জানানো হলেও গ্রামবাসীদের কথায় কর্ণপাত করা তো দুরস্ত, উল্টে তাদের বিরুদ্ধেই থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, এমনটাই অভিযোগ। পুলিশের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এ বিষয়ে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসন এমনকি জেলা শাসকের কাছেও সমস্যা সমাধানের দাবি জানানো হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ তাদের। তাই অবিলম্বে এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন তারা। আমাদের এই যে ধুলা, বালি, ছাই, বাইরে বসে খেতে পারি না, ভাতের হাঁড়ির উপরের মধ্যে এই নোংরাগুলা থাকবে, তারপরে ফুক দিব, তারপরে সরাই খাবো। রাতের বেলা ছাই উড়ে, সারাদিন ধুলা টুলা উড়ে। এটা কিসের জন্য হচ্ছে? এটা এই যে ধান মিল করছে ব্রয়লারের জন্য, ব্রয়লারের উপর থেকে ছাই পড়বে সারাদিন। আর এই মিলিং ঘরটা চলাইলে করে সাদা সাদা ছাই কালি সব পড়ে। তা আপনারা বলেননি মালিককে? বলছি, আমাদের স্বামীর উপরে কেস করছে। রাতের বেলা এরকম করে অনেক ছাই উঠতেছিল, একদম সব মেয়ে ছেলে গেছিলাম 5-6 জন, আর বেটা ছেলে গেছিলাম 10 জন। আমাদের মেয়ে ছেলের নামে কেস করে না, আর 5 জন, 5টা বাড়ি আছে এখানটা, সবার একটা একটা করে নাম দিয়ে দিচ্ছে বাড়ি। তারপরে কি অ্যারেস্ট করেছিল পুলিশে? পুলিশে অ্যারেস্ট করে না, এমনি আসছিল, কি যে বলে নোটিশ আছে না, ওই লোকটা আসে বলতে, ওই দেখছে, পরে বারান্দায় উঠে গেছে। আমাদের বারান্দার মধ্যে উঠে বললো, আমরা থানায় গেলাম, তো দারোগাটা বললো কি, আপনারা 20 বছর থেকে আছেন, ও তো আজকে মিলটা তৈরি করলো, ঠিক আছে আমি যাব, আপনারা সবাই করবেন। মেয়ে ছেলেগুলা বললো কি, মেয়ে ছেলে বাইরে হয়ে যে আসতে আছে, 10 মাস মনে হয়ে গেল, এখনো আসতে আছে দারোগাটা। তা আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি তো যেন ধুলাবালি আমরা যেরকম আগে ছিলাম ওরকম যেন থাকি। আমরা থাকতে পারতেছি না এখানে, আমরা এখানে থাকতে পারতেছি না। একজনে বললো, হ্যাঁ, আমরা একজনের কথাটা স্পষ্ট। আমরা এখানে থাকতে পারতেছি না। ধুলা, শব্দ, সব জিনিস এইগুলা কথা বলতে গিয়ে আমাদের উপর অত্যাচার করতেছে, যে বলে আমার প্রশাসনের লোক আমার পকেটে আছে, তারপরে আবার কিছু করতে পারবে না। আমি মুখ্যমন্ত্রীর সই নিয়ে আসছি, পাড়ার লোকে সই দিচ্ছে, আমরা কেউ সই দিইনি। সইটা তো দেখাবে, প্রশাসনের লোককে তো সইটা দেখাবে যে না আমরা ওদের কাছ থেকে সই নিচ্ছি, সেটা করে সন্ধ্যা হইতে দুনিয়ার মানে এগুলো মিল করতে গেলে তো একটা এনওসি লাগে, নো অবজেকশন সার্টিফিকেট লাগে। আপনাদের কাছ থেকে সই নিয়েছিল? না না না, মিথ্যা সই নিয়ে নিজে নিজে নামটা সই করে নিচ্ছে, সবার নামটা লিস্ট করে নিচ্ছে, যাই জমা দিচ্ছে, ওই তারপরে পারমিশনটা দিচ্ছে। মানুষ কি পাগল আছে? তো বলছি যে আপনারা জানাননি কাউকে? আমাকে জানাইছি, ওইসবকে ডিওকে জানানো আছে, বিডিও অফিসে জানানো আছে, অঞ্চলে জানানো আছে, সবাইকে জানানো আছে, সব আমার কাগজপত্র। আমার কেউ কথা শুনছে না। উনি বলছে যে আমার পকেটে সব কিছু, না পারে যদি তারা থাকতে না পারে তো এখান থেকে চলে যায়। আমরা কোথায় যাবো? আপনারা কত বছর ধরে আছেন এখানে? আমরা একেবারে আমাদের বাপ দাদা সব এখান থেকে গতকাল হয়ে গেল, আমরা এখানে আছি, তো আমাদেরকে বলছে এখানে চলে যাও, সব যদি সহ্য না করে। হ্যাঁ, আমাদের এখানে জন্ম, সব কিছু এখানে। আমাদেরকে বলছে তোরা থাকতে না পারলে এখান থেকে তোরা চলে যা, মিল মালিক বলছে। যদিও এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিল কর্তৃপক্ষের কোনো বক্তব্য জানা যায়নি। হীরক মুখার্জি রিপোর্ট, কুলিক নিউজ, রায়গঞ্জ।